নমস্কার, আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে এটা নিয়েই বলবো যে আমরা তো সবাই জন্মগ্রহণ করি, কিন্তু আমাদের প্রত্যেকটি জন্মগ্রহণের সঙ্গে কারুর না কারুর কোনো একটা তারিখ থাকে। কারুর হয়তো 9 তারিখ, কারুর হয়তো 8 তারিখ। তো সেই তারিখ অনুযায়ী আপনারা কি দান করলে পরে আপনাদের গ্রহ সন্তুষ্ট হবে এবং আপনারা ভালো থাকবেন। যদি আপনার ধরুন 1, 10, 29 তারিখে জন্ম হয়, আসলে সব কিছু দেখবেন যোগ করে। যদি আপনার 10 হয় তার মানে 1, এইভাবে করবেন। করার পর দেখবেন 1 আসলে আপনি গুড় দান করুন। এই গুড়টা যদি আপনি দান করেন কাউকে, তাহলে কিন্তু আপনার এই গ্রহটা ভালো থাকবে। 1 মানে কি? রবি। আর সেই রবি আপনার ভালো থাকবে, আপনি মান সম্মান পাবেন, আপনার পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে, পিতৃস্থানীয় মানুষের সঙ্গে ভালো ব্যবহার হবে এবং সরকার রিলেটেড যা কাজ করতে যাবেন সেই কাজগুলো আপনার ভালো হবে, জীবনে মান সম্মান প্রতিষ্ঠা পেয়ে যাবেন। তেমনি আবার যদি আপনার 2, 11 এবং 29 তারিখে জন্ম হয়, তাহলে আপনার কি হলো? 2 সংখ্যা। এই 2 সংখ্যায় যদি আপনার জন্ম হয়, তাহলে আপনি চন্দ্রের লোক। তাহলে চন্দ্র কি করে ভালো থাকবে? এই গ্রহটাকে ভালো রাখতে গেলে আপনাকে আপনার ভালো থাকলে আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মাতৃস্থানীয় লোকের সঙ্গে আপনার ভালো থাকবে। সবচাইতে বড় কথা হলো আপনার মন। আপনার মনটা যদি ভালো না থাকে, তাহলে আপনি কোথাও গিয়ে কিচ্ছু ভালো করতে পারবেন না। দেখুন, আপনি একটা নাচ করতে যাচ্ছেন, একটা স্টেজে উঠে আপনি নাচটা ভালো করতে পারলেন না। আপনি গান গাইতে যাচ্ছেন, গানটা আপনার ভালো হলো না। আপনি পড়তে বসে পড়াটা ভালো করে করতে পারলেন না। সংসার করছেন, অশান্তি বেঁধে যাচ্ছে। তাহলে মনটাকে আগে ভালো রাখবেন। আর সেই মনটাকে ভালো রাখতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে কাঁচা দুধ দিয়ে দান করতে হবে। দান করতে হবে। এই দুধ যদি আপনি কাউকে দান করতে পারেন বা কোনো মন্দিরে দান করতে পারেন, এবং তাহলে আপনি ভালো থাকবেন। আবার যদি কিনা আপনার বুধ হয়, মানে বুধটা কি? সেটা হলো আপনার 5 সংখ্যার মানুষ আপনি। এই 5 সংখ্যাটা কি? যদি কিনা আপনার 14 হয়, আবার আপনার যদি 14 যদি আপনার জন্ম তারিখ হয়, 23 তারিখ আপনার জন্ম তারিখ হয়, 5 তারিখ আপনার জন্ম তারিখ হয়, তাহলে টোটাল গিয়ে দাঁড়ালো কি? 5 মানে 23 মানে 5, আবার 14 মানে 5। তাহলে আপনি কি করবেন? আপনি সবুজ শাকসবজি কোনো মন্দিরে দান করবেন, আর কোনো বৃদ্ধাশ্রমে দান করবেন, বাচ্চাদের খেলনা কিনে দেবেন, শিশু বাচ্চাদের আপনি বই খাতা কিনে দেবেন। দেখবেন আপনার বুধ ভালো থাকবে এবং আপনি ভাই বোনদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। দেখবেন আপনার বুধ চাঙ্গা হয়ে গেছে। এইভাবে ভালো রাখুন। আবার যদি কিনা আপনার জন্ম তারিখ 6 সংখ্যা, প্রথমটা 6, তারপরে 15, তারপরে 24, এই যদি আপনার জন্ম তারিখ হয়, তাহলে আপনি কি করবেন? আপনি দই দিয়ে স্নান করবেন, মানে ঘি দান করবেন, দই দান করবেন, ঘি দান করবেন, এবং আপনি সাদা বস্ত্রও দান করতে পারেন। এইগুলো যদি করতে পারেন, বা কোনো মহিলাদের আপনি মিষ্টি খাওয়াতে পারেন, কোনো মহিলা ভালো ভালো যারা মানে দেয়ার মতো, তাদের গরিবদের আপনি মিষ্টি দান করলেন, তারা সন্তুষ্ট হলো খেয়ে। এইভাবে করবেন। গরিব মহিলা যারা খেতে পাচ্ছে না, এগুলো করবেন। করলে সাদা বস্ত্র দান করবেন, করলে আপনার গ্রহটা চাঙ্গা হয়ে উঠবে। আর শুক্র কি দেয়? শুক্র দিয়ে থাকে লাক্সারিয়াস জীবন। আর এই লাক্সারিয়াস জীবন পেলে আপনার অর্থের কোনো অভাব হবে না। আপনি গাড়ি বাড়ি চলবেন, না চাইতেই আপনার ঘরে অর্থ ঢুকে যাবে। আপনি যদি শুক্র জাতীয় কোনো ব্যবসা করে থাকেন, যেমন শাড়ি, শৌখিন দ্রব্য, ট্রান্সপোর্টের ব্যবসা, এইগুলো যদি আপনি করেন, আপনার ব্যবসা, এবং আপনি যদি মেকআপ আর্টিস্ট হন, আপনার ভালো চলবে। কাজে এইভাবে যদি করুন, দেখুন ভালো থাকবেন। এইবার যদি আপনি 7 সংখ্যার মানুষ হন, যদি আপনার 7, 25, 16 হয়, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি, আর এই 7 সংখ্যা কার সংখ্যা? কেতুর সংখ্যা। আর এই কেতু কি হবে? আপনার পা থেকে কোমরের মধ্যে ব্যথা তৈরি করে দেবে, সারা শরীরে ব্যথা বেদনা তৈরি করে দেবে। আপনার হয়তো শরীরে এমন রোগ হলো যে রোগটাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না। আপনি ভেলোর চলে গেছেন, ডাক্তারও আইডেন্টিফাই করতে পারলো না। আবার গুপ্ত শত্রুর শিকার আপনি হয়ে যাবেন। আপনি হয়তো গোয়েন্দা বিভাগে চাকরি করতে চাইছেন, হচ্ছে না। আপনি যদি ভালো সিবিআই অফিসার হতে চাইছেন, আপনার হলো না। কাজেই এই জন্য কোনো গুপ্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেটা আপনার হলো না। কাজেই সেই জন্য আপনি কি করবেন?
কালো কম্বল, কালো চাদর, এগুলো আপনি কালো কোনো রকমের গোলাপ জাম, কালো কোনো রকমের মিষ্টি খাওয়াবেন না, আঙুর এটা দান করুন, দেখবেন আপনার ভালো ফল আপনি পাবেন। আবার যদি কিনা আপনার ৮ সংখ্যা হয়, ৮ হলো শনির কারণ, তাহলে ৮কে আপনার যদি ৮ সংখ্যা, ১৭ সংখ্যা এবং আপনার এইটা যদি হয় ৮, ১৭ আর ২৬, এই ৩টে সংখ্যা যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি তাহলে তিল দান করবেন কাউকে, কালো তিল, কালো সর্ষে, কালো জিরে, এগুলো দান করুন। আর শনি কি দিয়ে থাকে? আপনি একজন ভালো রাজনৈতিক নেতা হতে পারবেন, আপনি কালো জিনিসের ভালো ব্যবসা করতে পারবেন, আপনার মনোভাবটা স্যাক্রিফাইস মনোভাবাপন্ন হবে। হ্যাঁ, কাজেই সেই জন্য আপনি এইগুলোকে দান করবেন। আর এই দানের মধ্যে আপনি কোনো মন্দিরে দান করুন, কোনো জলাশয়ে ফেলে দিয়ে আসুন, এটাও করতে পারেন। তো এইগুলো দান করলে আপনি ভীষণভাবে ভালো থাকবেন। না হলে আপনার হাঁটুতে ব্যথা হবে, বুঝতে পেরেছেন? কাজেই এইগুলো করুন, এই দানের মাধ্যমেও আপনারা ভালো থাকতে পারবেন। যদি আপনার ৯ সংখ্যা হয়ে থাকে, যদি আপনার ৯ হয়, কেমন? ২৭, ৯ এবং ১৮, এই ৩টি সংখ্যার যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন? এই সংখ্যাটা হলো কার? মঙ্গলের। আর এই মঙ্গল যদি আপনার খারাপ হয়ে যায়, তাহলে আপনি সাহসিকতার কাজ করতে পারবেন না, আপনি জেনেও বোকার মতো দাঁড়িয়ে থাকবেন, আপনি ভয়ে ভীতস্ত্র হবেন। কাজেই এবং আপনার পারিবারিক জীবন ভালো থাকবে না, পারিবারিক সমস্যায় আপনি ভুগবেন, আপনার বিয়ে হতে চাইবে না। হ্যাঁ, এইগুলো আপনার মধ্যে দেখা দেবে। কাজেই আপনি ভালো প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি করতে চাইছেন, আপনি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে চাইছেন, কিছুতেই আপনার চাকরিটা হচ্ছে না, কারণ আপনার মঙ্গল খারাপ। কি করে আপনার চাকরি হবে? পুলিশের হবে না। কাজে সেই জন্য আপনি কি করবেন? মুসুরির ডাল দান করুন। কোনো গরিব মানুষকে আপনি কি মুসুরির ডাল দান করে আসুন, আপনি লাল বস্ত্র দান করে আসুন, দেখবেন আপনার মঙ্গল ভালো হয়ে গেছে। এইভাবে আপনারা দানের মাধ্যমে ভালো থাকুন। আর যেতে যেতে এই কথাটাই বলবো যে আপনাদের যদি আমার এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে, তাহলে নিচে যাওয়া স্কলে নাম্বার দেখে বুকিং করুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন। নমস্কার।